একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রকে সাহায্য করে তখন তার পেছনে কিছু না কিছু স্বার্থ তার থাকে, তার না কোনো পলিটিক্যাল স্বার্থ থাকতে পারে, সেটা অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে, সেটা ধর্মীয় স্বার্থ থাকতে পারে। তো এটা এখন পরিষ্কার যে ভারতের একটা ভৌগোলিক স্বার্থ ছিল, একটা লম্বা পরিকল্পনার একটা স্বার্থ তাদের ছিল। তো সেখানে আমাদেরও তো একটা স্বার্থ ছিল। আমরা ভারতের সাহায্য নিয়েছি এই জন্য যে ভারত আমাদের প্রতিবেশী, আমরা সেখানে ট্রেনিং করতে পেরেছি, আশ্রয় নিতে পেরেছি। সুতরাং দুই পক্ষই এখানে দুই স্বার্থ নিয়ে আমরা একসাথে যুদ্ধের কাজটা করেছি। সুতরাং এটাতে আমি মনে করি এখানে ভারতের স্বার্থ ছিল বলে মানে তাদের অবদানটাকে আমি অস্বীকার করব, বিষয়টা তা না। কথা হচ্ছে আমি তাদের স্বার্থটাকে প্রাধান্য না দিয়ে আমার স্বার্থটাকে আমি প্রাধান্য দিতে পারছি কিনা, এটাই হচ্ছে আমার মানে ক্রেডিট আর কি। কারণ ভারত তার কূটনীতিকরা, তার রাষ্ট্র, তারা তাদের দেশের স্বার্থ চাইবে, আর আমি আমার দেশের স্বার্থ চাইবো। এটা আমার দেশপ্রেম। দুর্ভাগ্যজনকভাবে যেটা আমরা দেখি সবসময়, বাংলাদেশে একটা দল এবং কিছু ব্যক্তি আছেন যারা আমার দেশের স্বার্থের চাইতে ভারতের স্বার্থটা তারা বেশি দেখেন। আবার ভারতকেও দেখেছি তার যত বন্ধুত্ব সে একটা দলের সাথে, বাংলাদেশ পুরো রাষ্ট্রের সাথে না, এবং শত্রুতাটা সে করে তাও আমাদের সাথে করে, ওই দলের সাথে সে করে না। কারণ আপনি দেখবেন বাংলাদেশের এই যে এখনকার কথাটা যদি আপনি বলেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের লোকদের বিরুদ্ধে সে ভিসা দিচ্ছে না, সে বাংলাদেশের লোকদেরকে হোটেলে থাকাকে সে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, হসপিটালে চিকিৎসা নিতে গেলে নানা রকমের নিয়মকানুনের কথা বলছে। সেই জায়গায় সে দেখছে যে লুটেরা, গণহত্যাকারী, আওয়ামী লীগের নেতাকর্মী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদেরকে সে আবার খুব রাজার হালে সে আশ্রয় দিচ্ছে। তাহলে সে আমাদের এখানে তার একটা ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাচ্ছি। ভারতের দিক থেকে যে জিনিসটা বারবার দেখা গেছে সেটা হচ্ছে তারা সম্পর্কটা রাষ্ট্রের সাথে না করে, বাংলাদেশের জনগণের সাথে না করে, তারা সম্পর্কটা সবসময় একটা দলের সাথে করেছে। এবং সেটা আপনি দেখবেন যখন ৭৫ সালে শেখ মুজিবের পতন ঘটল, তখন কিন্তু ভারত আমাদের সাথে সম্পর্ক খারাপ করেছে রাষ্ট্রীয়ভাবে। এর আগেও তারা এখান থেকে মিত্রবাহিনী সরানোর ব্যাপারে তাদের অনাগ্রহ ছিল। ভারত দেখবেন মাঝে মাঝে আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা যদি আক্রান্ত হয় তাহলে সে একটা কনসার্ন শো করে। তো এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে আমার দেশের আভ্যন্তরীণ বিষয়ে তার কনসার্ন শো করা অনুচিত। আচ্ছা, ধরে নিলাম সেটা মানতে চায় না, সে যেহেতু আমাদের স্বাধীনতার সাহায্য করেছে, তার একটা দাদাগিরি সুলভ মানসিকতা আছে। তো আমাদের দেশের যখন হিন্দুরা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়, আওয়ামী লীগের লোকেরা যখন হিন্দুদের জমি দখল করে, আওয়ামী লীগের লোকেরা যখন হিন্দু নারীদের সম্ভ্রম লুণ্ঠন করে, আওয়ামী লীগের লোকেরা যখন হিন্দুদেরকে রাস্তায় কুপিয়ে মারে, তখন কিন্তু ভারত কোনো কনসার্ন শো করে না। ইভেন বিএনপির কোনো নেতা, ধরেন গয়েশ্বরচন্দ্র রায় বা আপনার এই যে আমাদের চিফ জাস্টিস ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা, উনি যখন আক্রান্ত হন তখন কিন্তু ভারত কোনো কনসার্ন শো করে না। বিশ্বজিৎকে যখন এইভাবে কুপিয়ে মারলো একটা হিন্দু কর্মজীবী মানুষ, সে শ্রমজীবী মানুষ, তার ব্যাপারেও কিন্তু ভারত কোনো উষ্মা প্রকাশ করে নাই। সেই জন্য আমি যেটা মনে করি, এটা আমি জানি না ভারতে কিভাবে সম্ভব এরকম একচোখা নীতি একটা রাষ্ট্র কীভাবে নিতে পারে, এবং এটা কি তাদের একটু বিব্রত হয় না যে এটা তো পুরো বাংলাদেশ রাষ্ট্রের জনগণের কাছে তো এটা একটা মানে চোখে পড়ার মতো বিষয়। সেই জন্য আপনি যেটা বলেছেন যে ভারতের সাথে সম্পর্কটা, আমরা যেহেতু প্রতিবেশী, তাদের সাথে আমাদের সাংস্কৃতিক মিল আছে, ধর্মের দিক থেকে তাদের দেশেও ২০ কোটি মুসলমান আছে, তাদের দেশেও একটা বিরাট হিন্দু কমিউনিটি আছে, আমার দেশেও একটা বিরাট হিন্দু কমিউনিটি আছে, ভারতের সাথে আমার নদীর যোগাযোগ আছে, ভারতের সাথে আমার প্রায় ৪,৫০০ মাইলের আমার সীমান্ত আছে, তার সাথে আমার ব্যবসা বাণিজ্য আছে। সুতরাং আমি এই জায়গায় মনে করি আমাদের সাথে সম্পর্কটা নষ্ট করাটা ভারতের অনুচিত।